আয়াতটি রয়েছে সূরা বনি ইসরাইল, আরবির নাম হচ্ছে সূরা ইসরা, 17 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। এই আয়াতের তরজমা আমি অনেক জায়গায় শুনেছি, কিন্তু সূক্ষ্ম তরজমা হয়নি। আপনি লক্ষ্য করেন, এই আয়াত বলার পরে অনেকেই বলে সাত আকাশ এবং ওই জমির মাঝে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ করছে। আল্লাহ কি কথা বলেছে? আমি কি ট্রান্সলেট করলাম যে সাত আকাশ এবং সাত জমির মাঝে যা কিছু আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করছে, কিন্তু আল্লাহ কিন্তু এই কথাটা এইভাবে বলেনি। আল্লাহ কি বলেছে আপনি লক্ষ্য করেন, আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। এই পর্যন্ত থামেন। আল্লাহ বলছেন আল্লাহর পবিত্রতা, তার মহিমা ঘোষণা করছে সাত আকাশ এবং সাত জমিন। মানে এই জমিনকে আল্লাহ বলছে এই জমিনটা পর্যন্ত আল্লাহর তাসবিহ করছে, সাত আকাশ আল্লাহর তাসবিহ করছে, আর সাত আকাশ আল্লাহর মহিমা করছে, এই জমিন আল্লাহর মহিমা করছে। তার মানে কি আকাশ আর জমিনের প্রাণ আছে কিনা নাই তার রবের কাছে? কারণ যেহেতু আল্লাহ বলছেন জমিন আকাশ আমার পবিত্রতা ঘোষণা করছে, এটা বলার পরে তারপর আল্লাহ বলছেন ওমান ফিহিন। তারপর আল্লাহ বলছেন এমন কি এই সাত আকাশ এবং সাত জমির মাঝে যে কেউ আছে তারাও আমার পবিত্রতা ঘোষণা করছে। তার মানে যে কেউ এটা পরে আসছে, আল্লাহ বলছেন সাতটা আকাশ যে লেয়ার রয়েছে সাতটা আকাশের, আল্লাহ বলছেন প্রত্যেকটা আকাশ একটা প্রাণী, প্রত্যেকটা আকাশ আমার পবিত্রতা ঘোষণা করছে, প্রত্যেকটা জমিন আমার পবিত্রতা ঘোষণা করছে। পবিত্রতাটা কি এটা আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে আপনার কাছে পেশ করব। তারপর আল্লাহ বলছেন শুধু যে কেউ নয়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এমন কোন শাই নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন কিছু নাই যেটা আমার পবিত্রতা ঘোষণা করে না। তার মানে প্রত্যেকটা কিছু আমার পবিত্রতা ঘোষণা করছে। তারপর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের পবিত্রতা করার ধরনটা কেমন তুমি এটা বুঝো না। আমরা পবিত্রতা ঘোষণা করি কিভাবে? সুবহানাল্লাহ, আমরা জবান দিয়ে বলছি সুবহানাল্লাহ, এটা আপনি বুঝেন যে লোকটা আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো। যেমন হাদিসে রয়েছে নিচের দিকে নামতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলতেন। ইমাম সাহেব যদি ভুল করে ফেলে তখন মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ভুল করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু করে দেয়, কিন্তু হাদিসে আল্লাহু আকবার শব্দটা নাই, সুবহানাল্লাহ রয়েছে। আপনি তালকিন করবেন তো সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহু ওয়া শাইতা, আল্লাহ যা চান আপনি যা চান তাই হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন সুবহানাল্লাহ আজআলতানি লিল্লাহি নিদ্দান বাল কুলু মাশাআল্লাহু ওয়াহদা। যখন এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা চান আল্লাহ যা চান তাই হবে, রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ। তার মানে যখন কেউ ভুল করবে বা আশ্চর্যিত হবে তখন জবান দিয়ে সুবহানাল্লাহ বের হবে। রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহ আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দিলে। বাল কুলু মাশাআল্লাহু ওয়াহদা, আল্লাহ একা যা চায় তাই হয়। বুখারীর হাদিস আমি আপনাকে বলছি, কিতাবুত তাওহীদ আপনি পেয়ে যাবেন। তো বলতে চাচ্ছিলাম কি যে আমাদের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে আমাদের তাসবিহাত, তাকবীরাত। এটা আমরা বুঝি, কিন্তু আল্লাহ বলছেন এই যে খুঁটিটা আল্লাহর তাসবিহ করে, এই জমিনটা আল্লাহর তাসবিহ করে, বান্দা এটা বোঝার ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি। কিন্তু আপনি ঈমান রাখবেন কিনা? কারণ কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বস্তু আমার ইবাদত করে। আমি এটা দিয়ে প্রমাণ করতে চাচ্ছি যে এগুলোর প্রাণ আছে, কিন্তু আমি জানি এই আয়াতটা এনাফ নয়, কারণ এখানে স্পষ্ট ভাষায় কিছু বলা হয়নি। কিন্তু আমি আরেকটা আয়াত আপনার কাছে বলবো, এটা আপনার অন্তরে প্রাণে ঢুকবে ইনশাআল্লাহুল আজিজ। আমি যদি কাউকে, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে এই বাঁশ। আপনি দেখতে পাচ্ছেন বাঁশ আর আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। এখন আমি 5টা টাকা নিয়ে বললাম এটা কে হেফাজত করতে পারবে, তুমি না তুমি? যদি মানুষের আপনার এগেইনস্টে যদি আমি বাঁশকে বলি, আপনি দেখতেছেন বাঁশ, এটা আপনার দৃষ্টিভঙ্গিতে এটা মুর্দা, এই বোতলটা আপনার দৃষ্টিতে হচ্ছে মুর্দা, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ আমি এর স্রষ্টা, আমি এর মালিক, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে আপনাকে কি বুঝতে হবে? আমার যেমন প্রাণ আছে এটারও প্রাণ আছে, নাহলে আল্লাহ তার সাথে কথা কেন বলে? বলেন, কোনদিন কি মুর্দার সাথে জিন্দার এক্সাম্পল চলে? যে কোনো জিন্দাকে আল্লাহ বলছে মুর্দা যেভাবে শুয়ে থাক তুই সেভাবে শুয়ে থাক, এটা হয়? তো মুর্দার সাথে জিন্দার এক্সাম্পল চলে না, বরং জিন্দার সাথে জিন্দার এক্সাম্পল চলে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতটা কি বলেছে, আপনি পড়ুন সূরা আহজাব 33 নম্বর সূরার সর্বশেষ আয়াত। কত নম্বর আয়াত জানেন? 73 আয়াত। এটা তো সর্বশেষ আয়াত, তার আগের আয়াতটা আপনি পড়েন, 72 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা
আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছে আমি আমার আমানতটাকে আকাশ সমূহে, জমিনে এবং পাহাড়ের কাছে পেশ করলাম। আইয়াহমিলনাহা ফাআশফাকনা মিনহা, তারা কি করলো? সেটাকে অস্বীকার করলো যে আমরা এটাকে বহন করতে পারবো না, আর সাথে অপারগতা পোষণ করলো যে আল্লাহ এই ক্ষমতা আমাদের নাই। আর আল্লাহ কি বলছেন? ও হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করে নিল। এবার আপনি বুঝেন কিনা দেখেন তো। আল্লাহ বলছে একটা আমানতটা আমি আকাশ, জমিন আর পাহাড়কে দিয়েছিলাম, সেটা তারা নেয় নাই, নিয়ে নিল মানুষ। তাহলে কি এখন ওগুলো কি মুর্দা? তারা কি বলছে? ফাআবাই আইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো, নেব না আল্লাহ। কেন? ওয়াশফাকনা মিনহা, তারা অপারগতা পোষণ করলো যে এটা ভার বহন করার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলছেন ও হামালাহাল ইনসান, মানুষ এটা নিয়ে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হচ্ছে জালেম এবং অজ্ঞ। আল্লাহ বলছে সে হচ্ছে অত্যাচারী এবং অজ্ঞ। কেন বলেছে আল্লাহ? এর তো অনেক অর্থ হয়। এই আমার বক্তব্যের সাথে এই অর্থটা বলে দিই। যে আমানতটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেটা পাহাড়কে দিতে চেয়েছিল, আকাশকে দিতে চেয়েছিল, জমিনকে দিতে চেয়েছিল, যেটা নেয়নি, সেটা কি জানেন? সেই আমানত হচ্ছে আল্লাহর বিধান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়, জমিন, আকাশকে বলেছিল আমি যা করতে বলবো তোমরা তাই করবে। যদি করতে পারো তোমাদের জন্য জান্নাত আছে, আর যদি না করতে পারো জাহান্নাম আছে। এই জাহান্নামের কথা যখন বলা হয়েছে আকাশ, জমিন আর পাহাড়, তখন বলছে আইয়াশফাকনা মিনহা, আল্লাহ এটা বহন করার মতন ক্ষমতা আমাদের নাই। আপনি যেভাবে চান আমাদেরকে সৃষ্টি করেন, যা বলবেন আমরা তাই করি, ওই আজর আমরা নেব না। জাযাও পেতে চাই না, শান্তিও নাই, শাস্তিরও দরকার নেই। ওয়াশফাকনা মিনহা, কিন্তু আল্লাহ বলছেন ও হামালাহাল ইনসান, আমি মানুষকে বলেছি তোমরা যদি আমার গোলাম হও তোমরা জান্নাত পাবে, আর যদি নাফরমানি করো তাহলে জাহান্নামে যেতে হবে। মানুষ এটাকে নিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ তাকে জালেম কেন বলেছে? জালেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেটা বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কিন্তু দেখেন সে কত বড় জালেম, আল্লাহর সাথে ওয়াদা করে একটি, কিন্তু সে বাস্তবায়ন করে না। নামাজে সে কি বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য চাইলে তোমার কাছেই সাহায্য চাই। এটা নামাজের চিত্র। দেখেন তো যেমনি নামাজ শেষ হয়ে যায় তার অবস্থাটা কি? নামাজ শেষ, আল্লাহর বন্দেগীও শেষ, চায় যার কাছে তার কাছে। আমাদের এক ভাই যে বক্তব্য করতেছিল, ইমাম সাহেব শ্রদ্ধেয়, তিনি কি বলেছিলেন যে সন্তান চাওয়ার জন্য আজকে মানুষ কোথায় যায়? আল্লাহর কাছে চায়? এদিক সেদিক দৌড় করে। নেটে দেখা যায় দৃশ্য, কেউ বট গাছের মধ্যে সুতা পেঁচাচ্ছে, কেউ কোনো মাজারের গ্রিলের মধ্যে ইটা বাঁধছে, কেউ কচ্ছপের উপরে শ্যাওলা তুলে বোতলে ভরে নিয়ে আসছে, কেউ গজার মাছকে কলিজা খাওয়াচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগুলোকে সৃষ্টি কে করেছে? আরে ওগুলোই সৃষ্টি, আপনি বুঝেন না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে কি আক্ষেপ করবে না কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম সন্তান এত নির্বোধ কি করে হয়? আরে প্রত্যেকটা বস্তুর চাইতে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর সেই আদম সন্তান ওই তুচ্ছ প্রাণীর কাছে গিয়ে কি করে চায়? যে নির্বোধ, কিছুই বোঝে না। বলেন কতটা আমাদের বিবেক লোপ পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে মূর্খ এবং অজ্ঞ এবং সে জালেম। অজ্ঞ কেন? আল্লাহ আমাদেরকে কত বড় উদাহরণ দিয়েছে দেখেন। একটা হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কত বড় অজ্ঞ। যদিও এই হাদিসটা বলার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এখন একটা কারণে বলতে হবে। হাদিসটি তিরমিজিতে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াহইয়ান রাব্বিহি আযজা ওয়া জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছ থেকে নকল করে বলছেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে ডেকে বলছেন, আদম সন্তান তুমি যতবার আমার কাছে আশা করে আসবা, যতবার আমার কাছে ক্ষমা চাইবা, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেব। তোমার কি পাপ আছে এটা আমি দেখব না। ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি, যতবার তুমি আমাকে ডাকবা, ও রাজাউতানি, যতবার আশা করবা, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, মা কানা ফিক, ওই তোমার
তোমার ব্যাগের ভিতরে তোমার আমলনামায় কি পাপ আছে, কত পাপ আছে, আল্লাহ বলছেন আমি দেখবো না, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছে একবার নয়, যতবার তুমি আমাকে ডাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি কতটা পাপ হলে আল্লাহ মাফ করবে বা কতটা পাপ হলে আল্লাহ মাফ করবে না? কোন ব্যক্তির যদি মাঠ ভরে যায় পাপে, এরকম বড় পাপীকে আল্লাহ মাফ করবে? এটা তো আমাদের দাবি, তাই না? আল্লাহ করলে কতটা করতে পারে, হাদিসের ভাষা দিয়ে আমি আপনাকে বুঝাই। আল্লাহ নিজে আপনাকে জানাচ্ছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, বান্দা তোর পাপ যদি ভরতে ভরতে আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো পরোয়া করি না। শুধু এতটুকুই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা চমৎকার মেসেজ দিয়েছে। ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আদম সন্তান, তুই যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করস যে তোর পাপ আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে এটা পুরো ভরে গেছে, কিন্তু সেই পাপের মধ্যে আমার সাথে শিরিক নাই, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তার সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে হাদিসের ভাষা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা মেসেজ দেওয়ার পরেও দেখেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আরেকটি হাদিস বলে আপনাকে আমি, মুসলিম থেকে, যেই হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা আখতা খাতি, ইন্নাল আবদা ইযা আখতা ইযা আযনাবা ক্বালা ইয়া রাব্বি গফিরলি, একজন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে যদি বলে ইয়া রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আযনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবিন। কথাটা তিনবার রয়েছে হাদিসে, মুসলিম শরীফের হাদিস বলছি আমি আপনাকে, এটা আপনি 49 নম্বর অধ্যায়ে গিয়ে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বান্দা যখন পাপ করে, একজন বান্দা, এখানে কি বলা হয়েছে, ইন্নাল আবদা, যখন কোনো বান্দা পাপ করে, যারা গ্রামার বোঝে, আমি অতটা ডিটেইলস জানি না, জাস্ট আপনাকে একটু নজর করে দিই। ইন্নাল আবদা ইযা আখতা ইন্নাল আবদা ইযা আযনাবা, একজন বান্দা যখন পাপ করে তারপরে যদি বলে ইয়া রাব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর পক্ষ থেকে জবাবটা কি আসে, আযনাবা আবদি, আযনাবা আবদি, আমার বান্দা পাপ করেছে। তার আগে কিন্তু ওখানে আব্দি বলা হয় নাই, আব্দুন, একজন বান্দা, কোন একজন সৃষ্টি, প্রত্যেক সৃষ্টি কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম বান্দা আর আল্লাহর বান্দার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উদ্দেশ্যে বলে আযনাবা আবদি যামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবিন। আশ্চর্য ব্যাপার, আমার বান্দা জেনে গেছে যে তার এমন এক মালিক রয়েছে, যে মালিক চাইলে তার পাপকে ক্ষমাও করে দিতে পারে, আর চাইলে তার পাপের জন্য এখন তাকে ধরেও ফেলতে পারে। সে জেনে গেছে তার এমন একটা পাওয়ারফুল মালিক রয়েছে, যে মালিক চাইলে এখন তাকে ধরতেও পারে, যে মালিক চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারে। সে তার রব সম্পর্কে এটা জেনে গেছে। এইভাবে তিনবার রিপিট করা হয়। সর্বশেষ হাদিসের জুমলা যেটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ জেনে নেয় যে এই বান্দা আমারই বান্দা, পাপ হয়ে যায় বারবার, শয়তান তাকে ধোঁকায় ফেলে দেয়, কিন্তু আমার ছাড়া অন্য কোনো কারো কাছে গিয়ে দ্বারস্থ হয় না, অন্য কারো কাছে গিয়ে মাথা ঠুকায় না, অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে না, অন্য কারো কাছ থেকে সে শরণাপন্ন হয় না। যখন বারবার সে আমার কাছে রিপিট আসে আর মরার আগ পর্যন্ত সে আমারই বান্দা থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইগফির লাকা, আমি তোকে ক্ষমা করে দিলাম, এমাল মাশিত কাদ গাফারতু লাকা, তুই যা খুশি কর, তোকে আমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য। যে আল্লাহ আমাদেরকে এমনটা বলেছে, মুসনাদ আহমদে কি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শাইতানা ইয়াকুল, শয়তান তার রবকে বলে বিইজ্জাতি ওয়া জালালি, আল্লাহ তোমার বরত্ব এবং তোমার মর্যাদার কসম করে বলছি, লা উগি লা আবরাহ উগি বানি আদম হাত্তা আরওয়াহুম ফি, আল্লাহ আমি
তোমার বরত্ব এবং তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি প্রত্যেকটা আদম সন্তানকে গুমরাহ করব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ রয়েছে। কে বলছে এই কথা? শয়তান। আর আল্লাহর কসম করে বলেছে, তার মানে বাস্তবায়ন করবে কিনা? আল্লাহ কিন্তু তাকে আগে পাওয়ার দিয়ে দিয়েছে, কারণ আল্লাহর কাছ থেকে সে ক্ষমতা চেয়ে নিয়েছিল যে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আমি তোমার প্রত্যেক বান্দাকে গুমরাহ করব। তখন আল্লাহ বলছে, তোর কথা যে শুনবে তোকে সহ জাহান্নামে ফেলা হবে, তবে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তবে আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এটা বনী ইসরাইলে রয়েছে। তো এই হাদিসের মধ্যে যখন শয়তান এইভাবে বলে যে আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার বরত্বের কসম করে বলছি, একজন আদম সন্তানের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমি প্রাণ থাকা পর্যন্ত তাকে আমি গুমরাহ করে ছাড়ব। যখন এই ওয়াদা করে নিয়েছে, আপনার রব দেখেন রিপ্লাইটা কি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি আমার বরত্ব এবং আমার মহানত্বর কসম করে বলছি, লা আবরাহ, আমিও ক্ষান্ত হব না, আগফির লাহুম, ক্ষমা করতেই থাকবো, মাস্তাগফারানি, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতেই থাকবো। যেই রব আমাদেরকে এইভাবে মেসেজ দিয়েছে, আমি কোরআনের আরেকটা আয়াত আপনার কাছে কোট করি, তাহলে আপনার অন্তরটা একবারে জুড়িয়ে যাবে। এটা তো হাদিস, অনেকে মনে করে হাদিস সহিহ হইতে পারে, জয়ীফ হতে পারে। আমরা কোনোদিন জয়ীফ হাদিস পর্যন্ত আমি কোনোদিন বয়ান করি না। যেটা সহিহ গ্রহণযোগ্য হাদিস ছাড়া আমি আজ পর্যন্ত কোনো জয়ীফ হাদিসও বর্ণনা করিনি। যারা বর্ণনা করে এটা দায়িত্ব তাদের, আমি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। তো কোরআনের একটা আয়াত বলি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতটি আপনি পড়েন। চমৎকার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছে, যেই ব্যক্তি নিজের নাফসের উপরে অত্যাচার করেছে। আয়াতের শুরুটা হচ্ছে এমন, যেই ব্যক্তি মান আজলামা নাফসাহু وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যেই ব্যক্তি وَمَن يَعْمَلْ سُوءًا, ফাহিশা কাজ করবে, খারাপ কাজ করেছে, আও ইয়াজলিম নাফসা, নিজের নাফসের উপরে জুলুম করেছে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, দেখেন পাপ করেছে আবার অন্যান্য ভাবে নিজের নাফসের উপরে জুলুম করেছে, তারপরে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবান পাবে। এই যে একজন মাত্র সুবহানাল্লাহ বলেছে না, আমি এই সুবহানাল্লাহটা আপনাদের মুখ থেকে বের করব। আপনি বুঝেন নাই তাই সুবহানাল্লাহ বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আপনি আবার শুনেন, কারণ আমি কথা এইভাবে বলি না, আমি চাই আপনার অন্তর পর্যন্ত কথা পৌঁছুক, ওই গালগপ্প আমরা করি না। আরে বলছি কোরআনের আয়াত, এটা সূরা নিসার 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, যেই ব্যক্তি অত্যাচার নিজের নাফসের উপরে করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে দয়াবানও পাবে, ক্ষমাশীলও পাবে। আপনি বুঝেন আমি কি বলেছি? দেখেন আল্লাহ কি বলেছে। আপনি পাপ করেছেন, আপনি জালেম, আল্লাহর কাছে কি চেয়েছেন? ক্ষমা। কয়টা জিনিস চাইছেন আপনি? একটা জিনিস চেয়েছেন। আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তো নাফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও। আপনি একটা চেয়েছেন না? আপনার রব কত দয়াবান, যার নাম রহমান, তিনি বলছেন এই পাপী যদি পাপ করার পর আমার কাছে শুধু ক্ষমা চায়, আমি তাকে ক্ষমাও করব, দয়াও করব। দুইটা জিনিস আল্লাহ কি বলেছেন? ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমাকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমাও পাবেন, আল্লাহর দয়াও পাবেন। এমন এক প্রতিপালক আমাদের, এমন এক স্রষ্টার ইবাদত করি আমরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বান্দাগুলো আমার কালেমা পড়ে আমার বন্দেগী করে না, কত বড় জালেম সে, আপনি বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, সে হচ্ছে জালেম এবং অজ্ঞ। এই জন্য বলেছে, যে রব বলেছে বান্দা তুই যদি আমার বান্দা থাকিস এই জমিনে, মরার পরে আয়, তোর কত পাপ আছে আমি মাফ করে দেব। এতটা বলার পরে আপনি সেই রবের ইবাদত করবেন না, সেই রবের বন্দেগী আপনি হবেন না, বান্দা হবেন না, তাহলে আপনার মতো মূর্খ আর কি আছে আপনি বলেন? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত জ্ঞান দান করেছে। আল্লাহ বলছে তুমি বুঝে শুনে কাজ করো।